ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন ৪৮ ঘন্টার আলটিমেটাম। বলেছিলেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো আবারও আক্রমণ। কিন্তু কে শোনে কার কথা? ট্রাম্পের সেই হুমকিকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইসরায়েলের বুকে শুরু হলো ইরানের ভয়াবহ মিসাইল বৃষ্টি। জেরুসালেম থেকে তেল আবিব, পুরো ইসরায়েল এখন কাঁপছে সাইরেনের শব্দে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন ট্রাম্পের উপর ভরসা করে বসেছিলেন, ঠিক তখনই তেহরান দিল তাদের উত্তর। কোনো আলোচনা নয়, সরাসরি হামলা। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম ও জ্বালানি গ্রিড ধ্বংসের হুমকিতে ইরান একটুও ভয় পায়নি, বরং তারা দেখিয়ে দিল তারা আত্মসমর্পণ করার মতো জাতি নয়। এবারের হামলা সাধারণ কোনো হামলা নয়। ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF স্বীকার করেছে, ইরান এবার ব্যবহার করছে হাইপারসোনিক মিসাইল ও ক্লাস্টার মিউনিশন। আকাশে বিস্ফোরিত হয়ে এই ওয়ারহেডগুলো অসংখ্য বোমায় পরিণত হচ্ছে, যা মাটির বুকে সৃষ্টি করছে নরককুণ্ড। মধ্য ইসরায়েলের অন্তত ৮টি স্থানে দাউ দাউ করে জ্বলছে আগুন। পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ? ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দিমোনা ও আরাদ শহরে হামলার পর সোরোকা মেডিকেল সেন্টারে ভিড় করছেন অন্তত ১৫০ জন আহত। কিন্তু আসল চমক এখানে নয়। চমক দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইসরায়েল যখন ক্ষয়ক্ষতির তথ্য লুকোনোর চেষ্টা করছে, তখন ইরান দাবি করেছে তাদের মিসাইল শুধু মাটি স্পর্শ করেনি, বরং কেড়ে নিয়েছে ২০০ ইসরায়েলির প্রাণ। IRGC এর দাবি যদি সত্য হয়, তবে এটি হবে সাম্প্রতিক ইতিহাসে ইসরায়েলের উপর সবচেয়ে বড় আঘাত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ আর হাহাকার, যা ইরানের দাবির পক্ষেই সাফাই গাইছে। ট্রাম্পের আলটিমেটাম কি তবে বুমেরাং হলো? নেতানিয়াহু কি পারবেন এই আগুনের বৃষ্টি থামাতে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া? ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে হার মানছে ইরানের প্রযুক্তির কাছে, তা তো একরকম নিশ্চিতই। আন্তর্জাতিক ডেস্ক, RTNN।